আসসালামাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। বিডি টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ শাখাউত হোসেন শাওন আপনাদের সাথে। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আপনারা কিভাবে বিভিন্ন মার্কেট প্লেসে অথবা ফ্রিপিক, শাটার স্টক অথবা অ্যাডোব স্টকে কিভাবে আপনারা আপনাদের ফ্লায়ার ফাইলটি জমা দিবেন। তো ফ্লায়ার ফাইলটি জমা দিতে হলে আপনাদেরকে কোন কোন বিষয়গুলো দেখতে হবে বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বা কিভাবে ফাইলটাকে সাজালে অথবা ফাইলটাকে কিভাবে সেভ করলে আপনাদের ফাইলটি রিজেক্ট হবে না, সেটি আজকে আমার ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে কিন্তু কোনো ছবি নেই, ঠিক আছে। তো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে প্রিভিউ যে ইমেজ, যেমন আমার এই পেজটিকে আপনারা চাইলে আমি এটাকে মকআপ ফাইলে নিয়ে একটি প্রিভিউ ইমেজ তৈরি করতে পারি এখানে ছবি দিয়ে। যদি আপনারা এখানে কোনো ছবি মানে ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি ইউজ করেন তাহলে কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে যে ফটো বা ইমেজ ইজ নট ইনক্লুডেড ইন দ্য মেইন ফাইল। এভাবে এই কথাগুলো আপনাকে এখানে লিখে দিতে হবে। আপনি যে ফাইলটি জমা দেবেন সেই ফাইলে লিখে দিতে হবে। তো যেহেতু আমার এখানে কোনো ইমেজ নাই, সেক্ষেত্রে আমি এটার লিখবো না, আমি কেটে দেবো। তবে আপনি যখন প্রিভিউ ফাইল দিবেন, যেমন এটা একটা ফ্লায়ারের সাথে কি একটি প্রিভিউ ইমেজ আমাদেরকে জমা দিতে হয়, সেই ইমেজে কিন্তু সেই প্রিভিউ ফাইলে কিন্তু আপনারা চাইলে ইমেজ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ইমেজ ব্যবহার করে এবং ইপিএস ফাইলটাতে আপনার কোনো রকম ইমেজ রাখবেন না। ইমেজ না রেখে ইমেজের জায়গাটাকে আপনার এভাবে খালি রাখবেন, ঠিক আছে বন্ধুরা। তো আমি এটা একটু কেটে দিলাম। তো প্রথম কথা হচ্ছে আপনারা আপনাদের ইপিএস ফাইলে কোনো রকম ইমেজ রাখবেন না, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনারা কী করবেন, যখন আপনাদের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে, যখন আপনাদের এই ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন এই আর্ট, যদি আপনি এই আর্টবুকটুকু জমা দেন তাহলে এই আর্টবুকের বাহিরে কোনো অবজেক্ট আছে কি না। ধরুন আমি এখানে ডিজাইন করার সময় আমি কোনো একটি টেক্সট এখানে নিয়েছিলাম, যেটা আমি খুবই ছোট বা যেটা দেখা যাচ্ছে না। তো আমি কি করলাম, আমি এই ফাইলটুকু সেভ করে আমি জমা দিয়ে দিলাম। সেক্ষেত্রে কিন্তু আমার ফাইলটি রিজেক্ট হয়ে যাবে, কেননা আমার এই আর্টবোর্ডের বাহিরে এখানে একটি টেক্সট রয়েছে। এখানে টেক্সট থাকতে পারে, এখানে আপনার ডিজাইন করার সময় কিন্তু আমরা কী করি, আমাদের আর্টবোর্ডের বাহিরে অনেক অবজেক্ট নিয়ে অনেক ডিজাইন নিয়ে আমরা কাজ করে থাকি। তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফাইলটি রিজেক্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি যেটা বলবো, ফাইল জমা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আর্টবোর্ডের বাহিরে কোনো অবজেক্ট, কোনো অপ্রয়োজনীয় কোনো ফাইল আছে কিনা, ঠিক আছে। যদি থেকে থাকে তাহলে ডিলিট করে দেবেন। আর আপনারা কখনোই এভাবে এই ফাইলটি সাজানোর পর এভাবেই জমা দেবেন না। আপনারা কী করবেন, কন্ট্রোল এ দিবেন। আমি আমার ভিডিওতে টোটাল প্রসেসটাই আজকে দেখাবো। তো আপনি কী করবেন, কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দেওয়ার পর যখন সবগুলো ব্লক হয়ে যাবে তখন কী করবেন, আপনারা এখান থেকে অবজেক্টে চলে যাবেন। অবজেক্টে গিয়ে এখানে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন। আমি আজকে যেভাবে ফাইলটি সাজাবো ঠিক এইভাবে আপনারা ফাইলটি যদি সাজান তাহলে আপনারা সব ধরনের মার্কেট প্লেসে জমা দিতে পারবেন। সব ধরনের, শুধু ফ্রি পিক না, আপনার শাটার স্টক, অ্যাডোব স্টক, পিক বেসড, তারপর হচ্ছে কী বলে, সব ধরনের মার্কেট ফাইলেই আপনারা এই ফাইলটি জমা দিতে পারবেন আপনারা যদি আমার দেখানো মতো কাজ করেন। যাই হোক, আবার ব্লক করবেন। ব্লক করে প্রথমে আমরা কী করছিলাম, এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে গেছিলাম। এখন যাব এই এক্সপ্যান্ড অপশনে গিয়ে এখান থেকে ওকে করে দেবো। বাস ওকে করে দিলাম। এখন কি করব, আমরা আবার কন্ট্রোল এ দিয়ে ব্লক করব। ব্লক করে যতগুলো টেক্সট আছে, আবারও মনে রাখবেন যতগুলো টেক্সট আছে সেই টেক্সটগুলোকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো আপনি যদি এভাবে ধরে ক্রিয়েট আউটলাইন করেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে। সেক্ষেত্রে আপনি কন্ট্রোল এ দিয়ে সবটাকে ব্লক করে আপনি এখান থেকে টাইপে চলে যাবেন। টাইপে গিয়ে এখানে দেখবেন যে ক্রিয়েট আউটলাইন, এই অপশনটা যদি আপনাদের বোল্ড থাকে তার মানে হচ্ছে আপনাদেরকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো আমার যেহেতু ক্রিয়েট আউটলাইন করা আছে সেক্ষেত্রে আমার এটাকে হাইড করা আছে, তার মানে আমার কোনো ক্রিয়েট আউটলাইন এখন আর করতে হবে না। যাই হোক, আপনাদের কী করতে হবে, প্রতিটা টেক্সট আপনাদেরকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। তারপর হচ্ছে আপনাদের এই টেক্সটগুলোকে কোনো রকম গ্রুপে রাখা যাবে না, ঠিক আছে। মনে করেন যে এই কী বলতে হয়, এই পার্টটাকে একটা গ্রুপ করলেন, এই পার্টটাকে গ্রুপ করলেন, এরকম গ্রুপ করে রাখা যাবে না, সবগুলোকে আনগ্রুপ করে রাখতে হবে। তো যাই হোক, যখন আপনাদের এই কাজগুলো শেষ হয়ে যাবে তখন আবার কন্ট্রোল এ দিয়ে সবটাকে একটা গ্রুপ করবেন, ঠিক আছে। আর অবশ্যই মনে রাখবেন যেন কোনো লক ফাইল না থাকে। তো লক ফাইল কীভাবে আছে, কীভাবে বুঝবেন, কন্ট্রোল এ দিয়ে ব্লক করে কন্ট্রোল অল্টার 2 প্রেস করলে যদি লক থাকে সবগুলো আনলক হয়ে যাবে। আবার কন্ট্রোল এ দিয়ে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করে এটাকে কপি করে নেব। কপি করে আমরা একটি আর্টবোর্ড ক্রিয়েট করব। আমরা এখান থেকে নিউ চলে যাব। নিউ ফাইলে গিয়ে
এখান থেকে 5000 বাই 5000 পিক্সেলের একটি আর্টবোর্ড নিব। আপনারা চাইলে এখানে 4000 বাই 4000, 3000 বাই 3000 একটা ফাইল নিতে পারেন, তবে এর নিচে যেন না হয়। আমি 5000 বাই 5000 নিলাম, নিয়ে ক্রিয়েটে দিলাম। দেওয়ার পর আমার এই ডিজাইনটাকে আমি কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এটাকে আমাদের প্রয়োজন অনুসারে টেনে বড় করে দেব। ঠিক আছে, তো যেহেতু এটা আমার গ্রুপ আছে সেক্ষেত্রে আমি এটা অ্যালাইন করতে পারবো খুব সুন্দর করে। অ্যালাইন হয়ে গেল, বাস। তো এই হচ্ছে আমার ডিজাইন। এখন আপনি কি করবেন, আপনি এই ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য অথবা ব্যাকগ্রাউন্ডে ডিজাইন করে ফাইলটাকে আপলোড দিতে পারবেন। যেমন আমি এখান থেকে আপনি চাইলে এভাবে ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, মানে রেক্টেঙ্গুলার নিতে পারেন, নিয়ে এটাকে অ্যারেঞ্জে গিয়ে ব্যাকে দিলেই ব্যাক হয়ে গেল, ব্যাকে চলে গেল। আবার আপনারা চাইলে এই রেক্টেঙ্গুলার ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করবেন, 5000 বাই 5000 ওকে দিবেন, দিয়ে আবার এটাকে অ্যালাইনে গিয়ে আপনি এটাকে সেন্টার করে দিবেন। ঠিক আছে, দুইভাবে করা যায়। ঠিক আছে, তবে এইটা এভাবে করলেই ভালো। আপনার রেক্টেঙ্গুলার গিয়ে এখানে ক্লিক করবেন, 5000 বাই 5000 লিখে দিলে কোনো রকম বড় ছোট হবে না, আপনার আর্টবোর্ডের সাথে মিলে যাবে। ঠিক আছে, তো আমরা এটাকে একটা কালার দেবো। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে চলে যাব। গ্রেডিয়েন্ট টুলে গিয়ে যেন একটু দেখতে সুন্দর দেখা যায়, একটু সুন্দর দেখা যায়, এভাবে আমরা এটাকে ডিজাইন অনুযায়ী সাজাবো। এটা দিলাম, আর এখান থেকে দিলাম, এখান থেকে একটু ব্লু কালারটা দিই, এখান থেকে ব্লু কালারটা দেব। হয়ে গেল আমার, মোটামুটি রেডি হয়ে গেল ফাইলটা। দেখুন আমার এটা মনে হয় অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, আমি একটু অ্যালাইনমেন্টটা করে নিলাম। হ্যাঁ, এবার ঠিক আছে অ্যালাইনমেন্ট। তো বন্ধুরা, এই আমার কিন্তু ফাইলটি অলরেডি রেডি হয়ে গেল। আমি এখন কি করব, আমি এটার জন্য আলাদা কোনো প্রিভিউ ফাইল আমি ক্রিয়েট করব না, আমি সরাসরি আমি এই ফাইলটাকেই, আমি কোনো মকআপে ফাইল যাব না, আমি এটাতেই সেভ ফর ওয়েবে চলে যাব। সেভ ফর ওয়েবে গিয়ে এখান থেকে জেপিজি সিলেক্ট করব। জেপিজি দেখতে পাচ্ছেন আমার এখানে সাইজ দেওয়া আছে 854.3K, 854.3K, তার মানে এটা হচ্ছে আমার 600 কেবির উপরে। 600 কেবির উপরে হলে আপনারা এই প্রিভিউটা রেডি করবেন। আমি চাইলে এখান থেকে আরও বাড়িয়েও দিতে পারি, 7000 দিলাম, 7000 বা 7000 দিলাম। এটা হচ্ছে প্রিভিউ ইমেজের জন্য। ঠিক আছে, এখান থেকে সেভে দিয়ে দিলাম, সেভে দিয়ে দেবো। সেভ, আমি একটা ফোল্ডারে সেভ করলাম। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনি কীভাবে জমা দেবেন এখন ফাইলটি। আচ্ছা, আমি এখানে একটা টাইটেল দিয়ে দিলাম। আমি আমার টাইটেল দিয়ে দিলাম ফ্লায়ার ডিজাইন ফর মার্কেটিং। ওকে, সেভ দিয়ে দিলাম। এটা আমার ছবি আকারে সেভ হয়ে গেল। এখন আমি এই ফাইলটাকে ইপিএস আকারে সেভ করব। সেভ এজ চলে যাব। সেভ এজে গিয়ে আমি যেই ফোল্ডারে আমার ছবিটাকে সেভ করেছিলাম সেই ফোল্ডারে আমি আমার ইপিএস ফাইলটাকে সেভ করব সেম নামে। ওকে, আমি আমার সেম নামেই আমি আমার ইপিএস ফাইলটাকে সেভ করলাম। সেভে দিলাম। সেভে দিয়ে এখান থেকে ইলাস্ট্রেটর 10-এ দেবো। ইলাস্ট্রেটর 10 ইপিএস এখান থেকে ওকে দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা দেখি সেভ হয়েছে কি না। আমরা একটু চলে যাব আমাদের ফাইলটুকু কোথায়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বন্ধুরা, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রিভিউ ইমেজ, অর্থাৎ হচ্ছে ইমেজটা শো করবে। আর এটা হচ্ছে আমার ইপিএস ফাইল। এই দুইটাকে আমরা কি করব, দুইটাকে আমরা একই নাম দিয়ে সেভ করব। তাহলে দেখুন আমার এখানে দুইটি ফাইল একই নামে সেভ হয়ে গেছে অলরেডি। এখন আমরা এই দুইটি ফাইল ধরে টান দিয়ে আমরা আমাদের মার্কেট প্লেসে আপলোড করে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও, যে আমি আমার আজকের ভিডিওতে দেখালাম যে কিভাবে আপনারা আপনাদের মার্কেট প্লেসের জন্য ফ্লায়ার ডিজাইন করবেন, কিভাবে আপলোড করবেন। তো বন্ধুরা, এই রিলেটেড প্রতিদিন ভালো ভালো আপডেট ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।